ও যুবক ভাই, তুমি কি শোনো নাই? আল্লাহর পয়গম্বর বলেছে কাল কিয়ামতের ময়দানে যেই সময় আল্লাহর ছায়া আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এই 7 শ্রেণীর ভিতরে সর্বশেষ 7ম নম্বরে যে শ্রেণী রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন আশাবুন শাফি ইবাদাতিল্লাহ। ওই যুবক থাকবে। 7ম শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইছে, যে আল্লাহর ইবাদতের ভিতরে নিজের যৌবন কালকে কাটাইতে পারছে। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন তাকে ওই ছায়ার ভিতরে আল্লাহ রাখবেন। কত বড় একটা ফজিলতের কথা আজ আমরা যাচ্ছি না। আজকে যুবক দিশেহারা হয়ে যাচ্ছে। আমরা যে পরিমাণ গুনাহ করতেছি, তাতে আল্লাহ যে আমাদেরকে এখনো সমূলে ধ্বংস করে দেন নাই, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। যদি রসুল দোয়া না করতেন আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিবেন না, তাহলে আরো আগেই আল্লাহ সমূলে আমাদেরকে ধ্বংস করে দিত। লূত আলাইহিস সালামের জাতি শুধুমাত্র লাওয়াতত সমকামিতার কারণে তাদেরকে উল্টে দেওয়া হলো। আজ আমরা সমকামিতা তো দূরের কথা, তার থেকে আরো হাজার হাজার গুণ বড় 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 অপরাধ করে চলতেছি। কেমন যেন যুবক সে দিশেহারা হয়ে ঘুরতেছে, কেমন যেন আমার বোনেরা আজ দিশেহারা হয়ে ঘুরতেছে। হায় হায়, এখনো সময় আছে ফিরে আসার। একটা সময়, এই সময়টুকুও থাকবে না। অতএব যুবক বয়সকে, যৌবন কালকে আল্লাহর ইবাদতে যে কাটাইতে পারলো, তার চেয়ে ভাগ্যবান আর কেউ নাই।